হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ নববর্ষ। একদম ঈদ, তার পরপরই নববর্ষ শুরু হয়ে গিয়েছে। যার জন্য ঈদের আমেজের সাথে এবারের নববর্ষটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং সবার কাছে খুবই অন্যরকম একটা ফিল দিবে, তাই না? তো ঈদ ড্রেসের পাশাপাশি বৈশাখের জন্য আলাদা করে কারা ড্রেস মেক করেছো, আর এবারের নববর্ষে কারা কোথায় গেলে আর কিভাবে এনজয় করলে নববর্ষের দিনটা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমিও আমার বাসায় সকাল সকাল পান্তা ইলিশের অ্যারেঞ্জ করেছিলাম, আর ফ্যামিলির সবাই মিলে বাসাতেই পান্তা ইলিশ দিয়ে নববর্ষের দিনটি শুরু করি এবং দুপুরের পরপরই আমরা বের হয়ে যাই খুবই সুন্দর একটা প্লেসে। আমার আগেই প্ল্যান ছিল যে বেড়িবাঁধের এই প্লেসটাতে আসবো। এর আগেও এখানে এসেছি আর আমার ভ্লগও আছে। তো এই জায়গাটা আমার খুব পছন্দ এবং খুবই তোমার ফটো ফ্রেন্ডলি একটা জায়গা। তো ওটা ছিল হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস ঘোরাঘুরি করে আমরা ঠিক বিরুলিয়া ব্রিজের গোড়ায় নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, সেটা হচ্ছে রিভার এইজ, এখানে চলে আসি। তো বিরুলিয়া ব্রিজ দিয়ে যাওয়া আসার পথে অনেকবার এই রেস্টুরেন্টে দেখেছি, তো আমার আসার খুব ইচ্ছে ছিল, তো আজকে চলে আসি। তো মার্কেট প্লেসে আমরা পুরো বিকাল ঘুরে রিভার এইজে আসতে আসতে একদম মাগরিবের টাইম হয়ে যায়। আর এই জায়গাটা এত পরিমাণ মানে অন্যরকম করেছে, তো তোমরা যদি বিকালে আসো অনেক অনেক ছবি তুলতে পারবে। একদম মারাত্মক লেভেলের ফটো ফ্রেন্ডলি একটা জায়গা। তো এখানে এসে কিন্তু আসলে চমৎকার লাগছিল। ইভেন মার্কেট প্লেসের থেকেও এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই পুরোটা রেস্টুরেন্ট কিন্তু কন্টেনার দিয়ে করা, যার জন্য অনেক ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট লাগছে, আর অন্য রেস্টুরেন্টগুলো থেকে একদমই আলাদা। আর বেড়িবাঁধের যে নদীটা তার ঠিক পাশেই, মানে যার জন্য এত ভালো লাগছিল। একদম পানির পাশে একটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে, আর সন্ধ্যা হয়ে যাওয়াতেও এত বাতাস হচ্ছিল, তো বোঝা যাচ্ছিল যে এনভায়রনমেন্টটা খুবই নাইসলি তোমরা এখানে একটা মানে সুন্দর একটি সময় কাটাতে পারবে, এতটুকু একদম নিশ্চিন্তে বলতে পারি। তো চলো তোমাদেরকে পুরোটা রেস্টুরেন্ট ঘুরে দেখাই। আর প্রায় কিন্তু 3 তলা পর্যন্ত এই রেস্টুরেন্টটা। তো নিচের তলায় এবং দ্বিতীয় তলায় কিন্তু তোমরা এসি সহ রুম পেয়ে যাবে, আর হচ্ছে উপরে একদম টপ ফ্লোরে হচ্ছে তোমরা রুফটপ পেয়ে যাবে। রুফটপেও খুবই নাইস এনভায়রনমেন্ট দেখা যাবে, বাট সেদিন এত গরম ছিল যে আমরা আসলে এসিতেই বসি। আর এই যে রেস্টুরেন্টের ভিতরটা দেখতে পাচ্ছ যে খুবই পশ লেভেলের করেছে, খুবই সিম্পলি ইন্টেরিয়র, বাট এটাতে কিন্তু খুব বেশি শান্তি একটা ফিল হচ্ছিল। ওয়াও, খুবই নাইস লাগছে দেখতে পাচ্ছ। আর থাইগুলো ছিল খুবই অত্যাধুনিক। এখানে যে ইন্টেরিয়রগুলো আমার কাছে বেশ চমৎকার লেগেছে, কারণ গতানুগতিকভাবে করা না, খুবই অন্যরকম করে করা। আর আমার এই রেস্টুরেন্টটা এসে মনে হচ্ছিল এটা কোনো জাহাজে আসলে আমরা আছি, কোনো জাহাজের ভিতরে সম্ভবত কোনো রেস্টুরেন্ট গড়ে উঠেছে, একদমই এরকম একটা লুক দিয়েছে তারা। সো নববর্ষে কিন্তু তোমাদেরকে নতুন একটি রেস্টুরেন্ট এবং প্লেস দেখিয়ে দিয়েছি। সো যারা এখনও আসোনি বা আসবে ভাবছো নতুন কোনো জায়গায়, তো তোমরা কিন্তু বেড়িবাঁধে এই বিরুলিয়া ব্রিজে এই রিভার এজ রেস্টুরেন্টটিতে চলে আসতে পারো। আর অবশ্যই আমাকে রিভিউ দিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের ব্লগটি কিন্তু তোমাদের একটা হেল্পফুল হবে, যেহেতু নতুন একটি রেস্টুরেন্ট দেখালাম। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে স্নেহা অ্যান্ড রৌনকস ওয়ার্ল্ড চ্যানেলটি, এবং পেজটিকে লাইক ফলো শেয়ার করে আরও অনেক বেশি রিচ করাবে, যেন তোমাদেরকে অনেক নিত্য নতুন ভ্লগগুলো আমি তোমাদের আরও উপহার দিতে পারি। এই তো রাত হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া অর্ডার করে, দেন আমি রাতের ভিউটা চটজলদি নিয়ে নিলাম। আর এই তো আমরা নিয়েছিলাম পাস্তা ইটালিয়ানো, দেন তোমাদের ভাইয়া নিয়েছিল একটা সেট মেনু, আর হচ্ছে চিকেন পপ নেওয়া হয়েছিল। তো ওদের খাবারের মানও ভালো। তো আজকের মতো এখানেই শেষ। সো আল্লাহ হাফিজ।